ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ বর্ষা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সবার প্রথম গুড মর্নিং। এখন একদম সকাল সকাল, বাইরে কুয়াশা, ঠিক করে রোদও ওঠেনি। মানে আমাকে তো সকাল সকাল উঠতেই হবে। রূপকে নিয়ে স্কুলে বেরোবো, রেডি হব, তার আগে রান্না বান্না করা অনেক কাজ আছে। এই যে রূপকে ডাকতে এসেছি গরম জল নিয়ে, না হলে ওর ঘুম ভাঙে না গরম জল না খেলে। তাই এখন কতক্ষণ ধরে ডাকতে হবে, তারপর উঠবে। তো আমি নিচে রান্নাও বসিয়েছি, ভাত ফাত বসিয়ে এসেছি। ওকে ডেকে নিয়ে নিচে যাই, রেডি ফেডি করি, স্কুল যাব। আর আমিও বেরোবো। দেখি আজকেও থাকার প্ল্যান আছে। কি করি না করি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখতে পাবে আর কি সারাটা দিন কি করি না করি। তাহলে চলো রূপের টিফিনটা প্যাক করে নিই। টিফিনে ওকে আজকে দেবো এই যে একটা পেস্ট্রি আনিয়ে রেখেছিলাম আগে থেকে। এই পেস্ট্রিটা দেবো। আর এই যে ওর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস ভেজে দিয়েছি। এগুলো আমি আগে থেকে ওই জন্য ফ্রিজে এনেই রাখি। সকালবেলা তো তাড়াহুড়োতে তো কী করে দেবো না করে দেবো, আর সবথেকে বড় কথা ওর পছন্দ হতে হবে সেটা। ওই জন্য এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটসটা ভরে দিচ্ছি। আলাদা দিই, নাহলে পেস্ট্রির সাথে পুরো মাখামাখি করে ফেলবে, ওই জন্য। আর এর সাথে একটু কেচাপ দিয়ে দেবো, টমেটো কেচাপ দিয়ে দিলে ব্যাস রেডি টিফিন বক্স। আর এই যে গরম জল রেডি করে দিয়েছি। ওর এখন দাঁতে ব্যথা, তাই গরম জলটাই ও সবসময় খাচ্ছে। কতক্ষণ গরম থাকবে জানি না, তবে ওই থার্মাল ফ্লাস্কগুলো দিতে পারি না, পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয়ে। ঠিক আছে, তো চলো এবার রেডি হব আমি। আর এখানে রূপ বানিয়েছিল দুটো গ্রিটিংস কার্ড ওর দুটো ম্যামকে দেবে বলে। সেখানেই ও সকালবেলা উঠে লিখছে যে হ্যাপি নিউ ইয়ারটা। তখন অনেক দিন ও ধরেই ভাবছে যে দেবো কার্ডগুলো বানানো হয়ে উঠছিল না। আর ফ্যান ভাত, এটাই ও মেনলি রোজ স্কুল সকালবেলা খেয়ে যায়। এই অল্প করে ছোটো থালায় ভাত নিয়েছি, সেটাও কমপ্লিট করবে নাকি মানে ঠিক নেই, সেটাও কমপ্লিট করে না। এবার ওকে খাইয়ে দিয়ে রেডি হচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি স্কুল বাবুকে নিয়ে যাওয়ার জন্য। যে বাবু এখানে রেডি, গাড়িতে উঠছে। চলো এবার বেরোই। এবার এই যে বাবুর ব্যাগ আমার কাঁধে আর আমার ব্যাগ আমার হাতে। চলো। ও কার্ডে লিখছিল আর সেই টাইমে আমি ওকে খাইয়ে দিলাম, না হলে লেট হয়ে যেত। তারপর রেডি হয়ে যে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখো এই যে প্রভাত পেরি বেরিয়েছে, তার কারণ সামনেই একটা স্কুল ছিল, সেটার 50 বছর পূরণ হওয়ার জন্য সেই স্কুলে একটা সেলিব্রেশন ছিল, তারই এটা প্রভাত ফেরি হচ্ছিল। আর রূপ তো এইসব কিছু জানে না, মানে কখনো দেখেনি এটা কি। ওকে আমি বলছিলাম যে এগুলো কী হয়, কেন সকালবেলা হাঁটতে বেরিয়েছে, এগুলোই ওকে বোঝাচ্ছিলাম। বোঝাতে মোটামুটি স্কুলে এসে গেলাম। ওকে স্কুলে নামিয়ে আর আমরা এই ক্যান্টিনে এলাম চা খাওয়ার জন্য। এখানেই ওয়েট করব বাকি ফ্রেন্ডসদের আসার জন্য। অনেকে তখন এসে পৌঁছায়নি, তাই আমরা ওখানে বসে একটু চা খাচ্ছিলাম আর সবার জন্য ওয়েট করছিলাম। সবাই এলে তারপর আমাদের যাওয়ার কথা ছিল নদীর ধারে। সেই দিন যাবো আমরা সবাই মিলে নদীর ধারে। এই যে দেখো বাকি মোটামুটি প্রত্যেকেই এসে গেছে, যারা যারা যাবো আর কি। সবাই তো রোজ আসে না, যারা যারা যাবার আর কি এসে গেছে। এবার আমরা যাচ্ছি নদীর ধারে, তার কারণ এবছর শীতকালে, প্রত্যেক বছরই শীতকালে আমরা নদীর ধারে যাই এরম বান্ধবীরা মিলে। এবছর এখনও একবারও যাওয়া হয়নি বান্ধবীদের সঙ্গে, তাই সবাইয়ের সেই দিন কথা হয়েছিল যে সবাই আসবে আর আমরা নদীর ধারে গিয়ে চুটিয়ে আড্ডা দেবো। সত্যি আড্ডা দিয়েওছি এবং মানে ফুল মস্তি করেছি যাকে বলে। প্রচুর আনলিমিটেড মস্তি, যেরকম ফ্রেন্ডসদের সাথে থাকলে যেটা হয় আর কি। দেখো আমরা যাচ্ছি, প্রথমে গিয়েই আমাদের ঠিক করছি যে আমরা গিয়ে প্রথমে ওখানে কি খাবো। তার কারণ আমরা প্রত্যেকেই সকালবেলা যেহেতু বাচ্চাদের নিয়ে বেরোই, কেউ আমরা টিফিন মানে আমি তো শুধু এক গ্লাস গরম জল খেয়ে বেরিয়ে যাই, টিফিন তো হয় না। আমাদের সেলিব্রিটি আসছে বলে কথা। নুন আমি কারোর গাইতে চাই না, কিন্তু আমি খেতে খুব, নুনটা খেতেই খুব পছন্দ। মটর সিদ্ধও নেই, অনেক না ছোলাও নেই, চানা মুড়িতে অনেক মিসিং নে বাদাম। তুই ঘর থেকে আসার সময় সেদ্ধ কেন করে আনলিনি বলতো? আলু দেরি হবে, আলু নেই। হ্যাঁ আলু দাওনি, হাফ জিনিস মিসিং। দে না আমার হাতে, হাফ ধরে ঝুলছে মেয়েটা। কিছু আনলে ভালো তোরে।
তারপর ঠিক হলো যে আমরা ওখানে গিয়ে মশলা মুড়ি খাবো। মশলা মুড়ি দাদাটা মাখছে এবং তার সাথে তো আমরা খুব মজা করছি যে দাদাটা বলছে এটা নেই ওটা নেই। তারপর বাদামও ছিল না দেখি, সামনেই একটা দোকান ছিল, সেখান থেকে আমরা বাদাম কিনে এনে দিলাম। দাদাটা মেখে দিল মুড়ির মধ্যে। এই যে সবাই ওপর দিয়ে একটু নুন টুন ছিটিয়ে নিচ্ছে। আর হচ্ছে যে কি তারপর দাদাটা বললো যে ওখান থেকে তোমরা একটু চানাচুর তুলে সবার মুড়িতে দিয়ে দাও, তখন অনেকটা দূরে আছে, ও নিজেই বললো। তাই আমরাও মজা করে নিজেদের মতো করে তুলে নিচ্ছি। নিয়ে এবার আমরা জায়গা খুঁজছি যে কোথায় গিয়ে আমরা এক জায়গায় সবাই মিলে বসবো আর মুড়িটা খাবো আর চুটি আড্ডা দেবো। তারপর আমরা নদীর ধার ধরেই বাঁধ ধরেই এগিয়ে যাচ্ছিলাম, সামনেই একটা জায়গা পেয়ে ওখানে বসলাম আসলে। আর ওখানে বসার পর ওখানে এত চাষ, মানে একদম জানো সবাই নদীর ধারে যেরকম ফ্রেশ সবজিগুলো চাষবাস হয়, খুব ভালো লাগে। দেখো এইদিকে বাঁধাকপি, এইদিকে আলু টমেটো পরপর একদম লাইন দিয়ে, আর সব ফ্রেন্ডসরা আসছে এই যে মজা করতে করতে। আর নদীর ধারে বসে মুড়ি খাওয়ার যে কি মজা, সেটা আমরা প্রতি বছরই যাই আর প্রতি বছরই ওখানে গিয়ে মজা করি। আর মজা করতে করতে আমরা এটাই আলোচনা করছি যে আমাদের নেক্সট পিকনিক আবার কবে হবে। নেক্সট পিকনিক মানে আমাদের একটা পিকনিকের প্ল্যান হচ্ছে বাচ্চাদের নিয়ে, আমরা সবাই কিছু রান্না বান্না করে ওখানে নদীর ধারে খাবো, সেই প্ল্যানিংটাই হচ্ছে ওখানে। এর মধ্যে মাংস আছে লোকানো। আর এই বান্ধবীটা আমাদেরকে ওর কিছু সাকসেসের স্টোরি বলছিল বসে, তার কারণ ওর হাজব্যান্ডের প্রমোশন হয়েছে রিসেন্ট, সেই নিয়েই ও কিছু বলছিল যে ওর মানে ও কীভাবে ওর হাজব্যান্ডের পাশে দাঁড়িয়েছিল সেই সময়। আর এই যে কাকুটা দেখো নদীর ধারে তখন ফুলের চারা বিক্রি করছে, আমাদের কাছেও এসেছিল কিন্তু আমরা নিইনি, তার কারণ আমরা বাড়ি যেতে অনেকটা টাইম, ততক্ষণে না সত্যি চারাগুলো শুকিয়ে যায়। তারপর এখানে পুরো পিকনিকের জন্য আলাদা আলাদা করে ভাগ করে রাখা আছে সব স্পটগুলো, মানে এইগুলো ভাড়া পাওয়া যায় আর কি, সেইখানটা আমরা পুরোটা ঘুরে দেখছিলাম। আর এখানে বেশ ফুল চাষও কেউ মানে করেছে, ওখানটা লাগিয়েছে, সেইগুলোও দেখছিলাম যে জল দেয়নি, একদম শুকিয়ে গেছে। এই যে দেখো আলাদা আলাদা করে ভাগ করে রাখা এখানটা পিকনিকের জন্য আর কি, যে এখানে ভাড়া দেওয়া হয় মানে টাকার বিনিময়ে। এখন সব জায়গাতেই সব কিছুতেই টাকা লাগে, সব কিছুর জন্যই ভাড়ার প্রয়োজন সত্যি। তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম নদীর ধারেই, তখনও আছি চা খাবো বলে। এখানে অর্ডার দেওয়া হলো চা আর চায়ের সাথে ডিম ভাজা, মানে আমরা যখন বান্ধবীরা সবাই একসাথে থাকি একটার পর একটা মুখ আমাদের চলতেই থাকে। আমি চা খাবো না তাই শুধু ডিম ভাজা নিয়েছি, আর বাকিরা চা ডিম ভাজাও খেয়েছে। আমাদের একসাথে থাকলে আমাদের পেটের খিদের থেকে বেশি মনের খিদেটা পায়, তাই আমরা কন্টিনিউ খেতে থাকি। আর সেই দিন দুপুরে বাড়ি এসে সেদিন লাঞ্চটা হয়ে যায় স্কিপ। এই যে ওরা চা খাচ্ছে, আমি আর চা খাইনি ডিম ভাজা খাওয়ার পর। আর আমার এই বান্ধবীটা ও ভিডিও করছে যে তারপর আমরা আবার আমাদের স্কুল মানে বাচ্চাদের ছুটির টাইমের একটু আগেই যদিও আমরা স্কুলে চলে যাচ্ছিলাম, তার কারণ আমাদের ওই হাসাহাসি করে রাস্তাটা 5 মিনিটের রাস্তা যেতে মানে 10-15 মিনিট তো লেগেই যাবে। আর এই যে সামনেই শরৎচন্দ্রের বাড়ি, মানে মেনলি এটা তো শরৎচন্দ্রেরই ঘাট। শরৎচন্দ্রের বাড়িতে আমরা ঢুকিনি সেই দিন, তার কারণ আমরা অনেকবার এসেছি, তোমাদের কখনো এই বাড়িতে ঢুকে আমি সবটা ডিটেলসে দেখাবো। বাইরে থেকে দেখিয়ে দিলাম একটু জুম করে বাড়িটা। আর প্রচণ্ড রোদ ছিল সারাদিন, সেই দিন রোদে ঘুরেছি। আর আমি কি বলছি, তার জন্য আমি ঘরে গিয়ে আজকে উপটান ফেস প্যাক মেখে নেবো, সারাদিন দুবেলা 4 বার করে মাখবো, ফর্সা যাবো। আমি ফর্সা যাবো, তারপর এরা আমায় চিনতে পারবে না। আদিতার মা দেখো তোমাদেরকে বললাম না, মানে যে আমরা একসাথে থাকলে আমাদের খাওয়া একটা টাইম স্টপ হয় না। তারপর সবাই বাড়িতে গিয়ে বলে আমার এই হয়েছে আমার ওই হয়েছে। ওখান থেকে আমরা আবার পাশের স্কুল, মানে আমার ছেলের স্কুলের পাশের স্কুলেই ফুচকা বসেছিল, সেখানে এলাম সবাই মিলে ফুচকা খেতে। আপু এত সুন্দর ওখানে ফুচকা বানায়, আমাদের কথাতে আবার পেঁয়াজ কেটে স্পেশাল করে মাখলো আলুটা। প্রত্যেকে আমরা ফুচকা খেয়েছি না, খুব বেশি খাইনি, কম কম করেই খেয়েছিলাম, কিন্তু লাঞ্চটা তার বাড়িতে গিয়ে হয়নি। তো সত্যি এই যে বান্ধবীদের সঙ্গে থেকে ফুচকা খাওয়ার মজাটা সেটা ছিল আলাদাই। ওদেরকে ভিডিও করছিলাম আর বলছিলাম যে তোরা কে কত বড় করে গালে ফুচকাটা ঢোকাস, সেইটা আমি ভিডিওতে তোদেরকে দেখাবো, তোরা ফুচকা খাওয়ার সময় কত বড় বড় হাঁ করছিস। তারপর শেষে ফাউ ফুচকাটার মানে ডিমান্ড তো অন্য রকমই থাকে, সবাই সবার মতো করে ডিমান্ড দিয়ে ফাউ ফুচকা খাচ্ছে। আর এই ফুচকা খাওয়া শেষে এই যে টক জল, লেবু আর বিট নুন দিয়ে টক জলটা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এইটা খাওয়ার জন্যই ফুচকা খেতে মেনলি বেশি ভালোবাসি। আর দেখো এই বান্ধবীটা আমার এত হেঁটেছে, সেই নদীর ধার এসেছে গেছে, ও বলছে আমি আর জুতো পরে হাঁটতে পারছি না, ও জুতো খুলে হাতে নিয়ে নিয়েছে, সেই নিয়ে তো আমরা প্রচুর হাসাহাসি করছি। আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। ব্যাগের চাপে ভেঙে গেছে, সেটাকে নষ্ট করে দিলবো। ও টাটা করছে।
তারপর বাড়ি ফেরার সময় রূপের বায়না বিরিয়ানি খাবে। ও বিরিয়ানি খেতে সত্যিই খুব ভালোবাসে। আমি ওকে অনেক বললাম, পাপা আমি রান্না করে এসেছি, রান্নাটা কি হবে, কিন্তু যাক ও বায়না করলো বলে ও বিরিয়ানি নিলাম 2 প্যাকেট, ভাই আর ও খাবে। আর আমি তো বাড়িতে গিয়ে কিছু খেতেই পারবো না, ওই জন্য আমি আমার জন্য আর নিইনি। ভাতটা রেখে দিলাম যে আমি ওটাকে কিছু অন্য রকম কিছু একটু মশলা টশলা দিয়ে ডিম দিয়ে ভেজে দিলে ওটা পরে কখনো খাওয়া যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, শুধু দেখো রূপকে আমি টিফিন দিও কতটা টিফিন কমপ্লিট করে। ও ফ্রেঞ্চ ফ্রাইজ চিকেন নাগেটসটা পুরোটা কমপ্লিট করেছে, কিন্তু এই যে পেস্ট্রিটাও খায়নি, আর জল হাফ বোতল রেখে দিয়েছে। এরকমই ও রোজ করে, তাও আজকে একটু পছন্দের টিফিন ছিল বলে হাফটা খেয়েছে, এক একদিন তো ফুলই নিয়ে আসে। এই যে রূপের জন্য আর রূপের কাকার জন্য আমি বিরিয়ানি ঢেলে দিচ্ছি। রূপকে তো খাইয়ে দিতে হবে, ও তো নিজে খেতে পারবে না, তাই আমাকে বসতেই হয়েছে বিরিয়ানি খাওয়াতে ওকে। আর সত্যি সেই দিন আমি একটু কিছুও খেতে পারিনি, আমার পেট একদম ফুল ছিল। এই যে রাতের ডিনারের জন্য বানাবো চিলি চিকেন। চিকেনটা আমি 2 দিন আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, আর এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি এবার মাখবো। আর সব কিছু আমি কেটে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রাখা আছে, আর আদা রসুন একটু বেটেও নিয়েছি আর একটু কুচিয়েও নিয়েছি। অল্প একটু বাটা আছে আর কি, ওই জন্য অল্প করে একটু কুচিয়ে নিলাম। আর এখানে রাখা আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, একসাথেই রেখেছি, আমি একসাথেই দিয়ে ভেজে নিই। আর এই যে এখানে ম্যারিনেট করে রেখেছি, এটা একটু মেখে নেব, দিয়ে আমি আগে এগুলো সব ভাজা শুরু করব। চিলি চিকেন করতে তো বেশি টাইম লাগে না, এগুলো ভাজতেই যতটা টাইম লাগে আর কি। ম্যারিনেট করে আগেই রেখেছিলাম, এবার এগুলো মেখে ভেজে নিই একটা একটা করে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার কিন্তু চিলি চিকেনের জন্য রাইসের কোনো প্রয়োজন হয় না, আমি চিলি চিকেনটা মেনলি রুটি দিয়ে খেতেই পছন্দ করি ডিনারে, তার জন্যই বেশিরভাগ বানাই। আর রূপের জন্য খুব একটা ঝাল দিই না, যাতে রূপ খেতে পারে। আর আমার শাশুড়ি মাও খুব একটা ঝাল খেতে পারেন না, তাই আমি খুব একটা বেশি ঝাল দিয়ে রান্না করি না। তো আমার মতো কে কে তোমরা চিলি চিকেন রুটি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। এই যে ফার্স্ট যেটা ভাজলাম আর কি, এইটা আমরা চা দিয়ে স্ন্যাক্সের মতো খাবো পকোড়া হিসেবে। তারপর যা মানে চিলি চিকেনের জন্য পকোড়াটা ভাজবো সেটা চিলি চিকেনে দেবো আর কি, তার জন্যই দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা। আর এখন এগুলো আমরা চা দিয়ে খাবো, চলো ততক্ষণ ওগুলো ভাজা হোক, তারপর সবগুলো ভাজা হয়ে গেলে চিলি চিকেন করবো। পকোড়াগুলো ভেজে নিয়ে তার মানে বেশি তেলটা আমি ঢেলে রেখে খুব অল্প তেলেই আমি গ্রেভিটা বানাই, তার কারণ পকোড়াগুলো একদমই ডিপ ফ্রাইড থাকে, তাই আর বেশি তেল দিই না। এই যে 3 রকম সস বাড়িতে ঢেলে রেখেছিলাম, সবটা গুলে ঢেলে দিলাম। আর আমি খুব একটা বেশি মানে কারি করব না, একটু ড্রাই করব, খুব একটা বেশি গ্রেভি কেউ পছন্দ করে না আমার বাড়িতে। এই যে শেষে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো। এই যে এতে আমার পকোড়াগুলো ম্যারিনেট করে রাখা ছিল, এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে রেখেছি। এটার মধ্যে আগে একটু কর্নফ্লাওয়ার ছিল, আর আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এর মধ্যে, বসে গেছে গুলেছি। এটা আমি এখন ওই চিলি চিকেনের মধ্যে দিয়ে দেবো, যেটা গুলিয়ে নিয়েছি। এবার এটা চিলি চিকেনের মধ্যে যে ফুটছে, দিয়ে এটাকে নাড়াতে হবে। আমার মোটামুটি রেডি হয়ে গেছে থিকনেসটা। এবার নামানোর আগে আমি দেবো একটু মধু, ব্যাস। এইটা মানে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার, এমনি সস আছে, আর এইটা একটু সেই রিচ ব্যাপারটা আনে মধুটা দিলে, খুব ভালো লাগে। তাহলে আমরা ডিনার কমপ্লিট করে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা।